হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি মূলত আপনাদেরকে একটি চা কিংবা কফি যেটা মিক্স করে সেই মেশিনটা বানিয়ে দেখাবো। তো এই মেশিনটা বানানোর জন্য আপনাদেরকে যে জিনিসগুলো নিতে হবে সেটা হচ্ছে এরকম একটি পাইপ। এই পাইপটা এরকম বড় ছিল, আমি এখান থেকে কেটে নিয়েছি, কেটে এরকম আমার মাপ মতো করে নিয়েছি। এরকম একটি পাইপ লাগবে। এরপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে এরকম একটি ডিসি 4 ভোল্টের মোটর। তারপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটি চার্জিং মডিউল এবং একটি পুশ সুইচ লাগবে, আর লাগবে একটি ব্যাটারি। তো আমরা এই জিনিসটা এই যে এটা একটা হচ্ছে আপনার মেলামাইন বোর্ড, এটা বোর্ড থেকে আমরা মাপ করে কেটে নিয়েছি। আর এই পাইপটা আমরা কেটে সুন্দর করে স্যান্ড পেপার দিয়ে ঘষে স্মুথ করে দিয়েছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এটা বানানো যায়। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি প্রথমে সুইচটা লাগাই নিব। তো সুইচটা লাগানোর জন্য আমাদেরকে প্রথমে তার ঢোকাতে হবে। তো আমি এই সুইচ যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সুইচটা আমি যে এখানে লাগাবো সেজন্য এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এরপর আমি যে পজিটিভ মানে লাল তার তো নাই, সাদা তার, এই সাদা তারটা এখান দিয়ে এখানে এতটুকু বের করে রাখবো। তো ভিউয়ার্স, আমি তারটা মাপ মতো কেটে নেব। এখন কেটে নিলাম, আমার এতটুকু লাগবে। এরপরে একটি কালো তার নিব। এই যে কালো তার, এই কালো তারটা আমি এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। এই যে ভিউয়ার্স, এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার মাপ মতো এখানে কালো তারটা এখানে কেটে নেব। কেটে নিলাম। এবার আমাদেরকে সাদা তারটা আবার মাপ মতো অর্ধেক নিয়ে নিতে হবে। তো আমি এখানে এখন সাদা তার আরেকটা ঢুকাই দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি ঢুকাই দিছি। এখন আমি এখানে মাপ মতো এটা কেটে নেব। তারগুলো যাতে বেরিয়ে না যায় সেজন্য আমি এখানে একটু হালকা টেপ দিয়ে আটকাই দেব। প্রথমে আমরা মোটরটা লাগাবো। তো মোটরটা লাগানোর পূর্বে আমরা মোটরের গায়ে ডাবল সাইডের টেপ দিয়ে পেঁচাই দেব প্রথমে। তো ভিউয়ার্স দেখুন, এই যে ডাবল সাইড টেপ দিয়ে পেঁচাই দিয়েছি। এটা দিলে আপনার সুবিধা হবে, এটা দুই সাইডে আঠা আছে, এটা দিলে আপনার মোটরটা সুন্দর করে বডির সাথে লেগে থাকবে, ছুটবে না। তো এখন আমরা কানেকশানটা মোটরের দিয়ে দেব। এখন আমরা এটা টেপটা সুন্দর করে খুলে ফেলবো। ভিউয়ার্স, এটা টেপ খুললে কিন্তু আঠাটা বেরিয়ে যাবে। যে দেখুন, একটা আঠা বেরোয় যাচ্ছে। এখন আমরা সুন্দর করে এই টেপটা এইভাবে মোটরটার ভিতরে ঢুকাই দেবো। একটু প্রেশার দিয়ে আপনাদেরকে ঢুকাতে হবে, তার কারণটা হলো আঠা দেওয়ার জন্য অনেক শক্ত হয়ে যাবে ভিউয়ার্স। তো আপনারা অবশ্যই মোটরটা অনেক প্রেশার দিয়ে ঢুকাই দেবেন মাপ মতো। তো ভিউয়ার্স দেখুন, আমি মাপ মতো ঢুকাই দিয়েছি। তারপর আমরা এখানে সুপারগুলো আঠা দিয়ে দেবো, পরবর্তীতে অন্যান্য আঠা দিয়ে দিব যাতে আরও শক্ত হয়। তো এই সাইডে আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে সুইচের কানেকশানটা করতে হবে। তো সুইচের কানেকশানটা আমরা এখন করে নেব। তো এই যে এটা হচ্ছে আমাদের সুইচ। এই সুইচটা আমি ব্যবহার করেছি, এটা টিপ সুইচ। এটা লাইনটা একটু চেক করি কোন দিকে এটা লাইন পাই। সুইচটা টেস্ট করছি চাপ দিয়ে ধরে। তো দেখুন, এই যে আমাদের এই দুটো কিন্তু লাইন। আমরা যদি এইভাবে লাইনটা দিই তাহলে কিন্তু পাবে না। এই চাপ দিলাম, এভাবে দিলে কিন্তু শর্ট হয়ে থাকবে। কাছ থেকে দেখায় আপনাদেরকে। এই যে এই দুটো হচ্ছে লাইন। এখানে যদি আমি ধরি মাল্টিমিটার, তারপরে যদি এখানে চাপি তাহলে দেখুন মাল্টিমিটারটা কিন্তু রিডিং দেবে। এই যে চাপ দিলাম, এই যে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের লাইন। তো ভিউয়ার্স, আমাদের এই সুইচটা এখন আমরা এখানে সুন্দর করে সোল্ডার করে দেবো। তো আমরা এই সুইচটা যেহেতু 4টা লেগ আছে, তো আমরা এটা হিট দিয়ে এখানে সুইচটা ঢুকাই দেব। তো ভিউয়ার্স, আমরা সুইচ লাগিয়ে দিয়েছি। এখন আমাদের যে এটা আছে এটা আমরা এখানে সুন্দর করে আঠা দিয়ে আটকে দিব। ভিউয়ার্স, আমরা এটা সুন্দর করে এখানে হট গান দিয়ে আটকাই দিব যাতে এটা খুলে না যায়। এরপরে আমাদের যে মোটরের এই যে সামনে যেটা, এখানেও আমরা এই হট গান দিয়ে একটু করে হালকা করে আটকাই দেব। তো ভিউয়ার্স দেখুন, আমরা এটা সুন্দর করে আঠা দিয়ে আটকাই নিলাম।
এবার আমরা কানেকশানগুলো করব। তো ভিউয়ার্স এবার আমরা দুটাতে সুন্দর করে আঠা দিয়ে লাগাই দিয়েছি, আমাদের আঠা কিন্তু শুকায় গেছে দেখেন। এবার আমরা ব্যাটারি কানেকশানটা করব। তো ব্যাটারি কানেকশানটা প্রথমে আপনারা এরকম নিয়ে নেবেন, তারপর একটি তার নেবেন, তার নিয়ে ব্যাটারির মাইনাস কানেকশানটা আমরা প্রথমে সোল্ডারিং করে দেব ব্যাটারির মাইনাস প্রান্তে। এটা হলো আমাদের ব্যাটারির মাইনাস। তো আমরা এখন এখানে সুন্দর করে সোল্ডার করে দেব। এরপর আপনারা তারটা একটু মাপ মতো এখানে একটু বড় করে নেবেন। তো আমি এই যে এই পর্যন্ত নিলাম, এ পর্যন্ত নিলে হবে। এরপরে যে পজিটিভ প্রান্তটা আছে এই পজিটিভ প্রান্তে একটি তার সোল্ডারিং করে দিতে হবে। তো ভিউয়ার্স আমরা এখানে পজিটিভ কানেকশানটা সোল্ডার করে দিয়েছি। এবার আমরা মাপ মতো এই সাদা তারটাও কেটে নেব। তো আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমাদের ব্যাটারিটা সুন্দর করে এর ভিতরে ঢুকাই দিতে হবে। তো ঢোকানোর পূর্বে অবশ্যই আপনারা এখানে একটু ভালো করে টেপ দিয়ে নেবেন, যাতে ভিতরে ঠেকে গিয়ে শর্ট সার্কিট না হয়। দুই পাশে একটু টেপ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমরা টেপটা সুন্দর করে জোরে দিয়েছি। এবার আমরা ব্যাটারিটা এই তার দুটো টেনে ধরে এর ভিতরে ঢুকাই দেব। তো এই যে ভিউয়ার্স খুব সুন্দর করে আমরা তারটা ঢুকাই দিলাম। তো ভিউয়ার্স এবার আমরা ঢুকাই দিয়েছি। এবার আমাদের কাছে দুইটা কানেকশান, যে ছোট দুইটা দেখছেন এই দুটো হলো ব্যাটারির আর এই দুটো হলো আমাদের মোটরের। তো আমরা এখন কানেকশানটা খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ কানেকশান। আমরা এখন যদি আপনাদেরকে মিটার দিয়ে একটু চেক করে দেখাই, তাহলে দেখুন এই যে আমাদের মাল্টিমিটারটা নিয়ে নিলাম, পজিটিভে পজিটিভ দিলাম এবং নেগেটিভে দিলাম। এই যে দেখুন আমাদের এখানে ভোল্টেজ শো করছে। এই যে আমাদের ব্যাটারির 4 ভোল্ট দেখাচ্ছে আর এই দুটো কানেকশান হলো আমাদের মোটরের। তো আমরা এখন এই কানেকশানটা এখানে খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দেখুন লেখা আছে বি পজিটিভ এবং এখানে লেখা আছে বি নেগেটিভ। তো ব্যাটারির পজিটিভটা এখানে হবে আর নেগেটিভটা এখানে হবে। আর যে আউটপুট মোটরের লাইন তার পজিটিভটা এই প্রান্তে হবে এবং নেগেটিভটা এই প্রান্তে। তো আমরা এখন সেভাবে সোলার করে দেবো। এখন আমরা এটা একটু চেক করে দেখবো ভিউয়ার্স, যে আমাদের এটা কাজ করছে কিনা, চার্জ হচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করবো। এই যে আমি চার্জার দিয়ে এখন একটু এটা চার্জ দিয়ে দেখবো যে এটা চার্জ হচ্ছে কিনা। তো আমি চার্জার লাইন দিলাম, দেখুন ভিউয়ার্স আমাদের এটা কিন্তু চার্জ হচ্ছে, লাল আলো জ্বলছে। যখন এটা চার্জ ফুল হয়ে যাবে তখন নীল আলো জ্বলবে, ওভার চার্জ হবে না, এই সার্কিটটা প্রোটেকশন দেবে। তো এখন আমরা যেহেতু আমাদের লাইন কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু চালিয়ে দেখবো মোটরটা। এই যে ভিউয়ার্স দেখুন শব্দ শুনতে পাচ্ছেন, আমাদের মোটরটা কিন্তু সুন্দর চলছে। এখন আমরা এই জিনিসগুলো এর ভিতরে ঢুকাই দেবো, দিয়ে আঠা দিয়ে আটকাই দেবো। তো আমি আঠা দিয়ে সুন্দর করে আটকে নিলাম। এখন আমাদের এটা মোটামুটি রেডি। তো ভিউয়ার্স আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা যদি এটা একটু চার্জে দিয়ে দেখাই তাহলে আপনারা দেখবেন যে কি সুন্দরভাবে এটা চার্জ হয়। এই যে আমি এখন একটু এটা চার্জে দিয়ে দেখবো যে এটা চার্জ হচ্ছে কি না। এই যে আমি লাগালাম, এখানে লাইট জ্বলছে যার কারণে বুঝতে পারছেন। আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে দেখুন এই যে সুন্দর চার্জ হচ্ছে, বোঝা যাচ্ছে ভিতর থেকে আলো আসছে। এই যে আমি আবার যদি চার্জে দিই তাহলে যে সুন্দর আলো জ্বলছে, চার্জ হচ্ছে। তো এখন আমাদের কাজ হলো এই সামনে একটি কলম দিয়ে, একটি স্পক দিয়ে বা একটি তার দিয়ে সুন্দর করে একটি জালির মতো তৈরি করব, যাতে এটা কাপে বা চায়ের পানিতে দিলে যাতে জিনিসটা সুন্দর করে মিক্স করতে পারে। তো আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো। সামনে একটি আমি যেরকম কলম কেটে নিয়েছি, কলমটা কেটে নিয়ে এখানে একটু হিট দিয়ে এখানে আমি আঠা দিয়ে লাগাই দেবো এটা। এরপরে আমি এই জিনিসটা সুন্দর করে এখানে ঢুকাই দেবো, তাহলে কিন্তু আমাদের জিনিসটা তৈরি হয়ে যাবে। এই যে তো ভিউয়ার্স এই যে আমি এটা করে দিয়েছি। তো এই যে আমি এখন যদি সুইচ দিই তাহলে কিন্তু আমাদের এটা চলবে। দেখুন ভালো করে দেখুন, এই যে আমাদের এটা কিন্তু চলছে। এই যে ভিউয়ার্স বুঝতে পারছেন, এদের খুব সুন্দরভাবে কফি টফি মিক্স করতে পারবেন এটা দিয়ে। এই যে ভিউয়ার্স দেখুন আমাদের মেশিনটা দিয়ে এখন চা ঘুরছে। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু চা ঘুটা হচ্ছে এবং ফ্যানাও তৈরি হচ্ছে চায়ে। কফি করলে আরো সুন্দর হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।